হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় বা মেক করা যায় আমি তারই আর কি। তো এখন আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে cPanel। নর্মালি আপনারা জানেন ওয়ার্ডপ্রেস দিয়ে যারা ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য অবশ্যই একটি ডোমেইন এবং একটি হোস্টিং কিনতে হবে, কিন্তু ব্লগার দিয়ে যারা ওয়েবসাইট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে ডোমেইন হোস্টিং কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। তবে যেখানে একটা ফ্রিতে ডোমেইন দেয় সেখানে কিন্তু blogspot.com থেকেই যায়, সেটা রিমুভ করা যায় না, এবং কাস্টম ডোমেইন কিনে সেটাতে অ্যাড করা যায়, কিন্তু হোস্টিংয়ের কোনো ঝামেলা থাকে না ব্লগারের ক্ষেত্রে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে নর্মালি আমরা জানি যে ডোমেইন হোস্টিং ব্যতীত আপনি ওয়ার্ডপ্রেস সাইট কোনোভাবেই বানাতে পারবেন না। তো চলুন শুরু করি কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট ইনস্টল করা যায়। সেজন্য প্রথমে আপনাকে আসতে হবে ওয়েবসাইটের cPanel-এ, মানে আপনি যেখান থেকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনেছেন সেখান থেকে অবশ্যই আপনাকে একটি cPanel-এর লিঙ্ক দিয়েছে। তো cPanel-এর লিঙ্ক যদি না দিয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে বললে দিয়ে দিবে, অথবা ওই অ্যাকাউন্টে ঢুকে আপনি যদি সার্ভিসে ক্লিক করেন ওইখান থেকে cPanel-এর অপশন পাবেন। তো এখানে আসার পরে আপনি একদম নিচে চলে আসবেন, যেখানে দেখবেন সফট ক্লাস অ্যাপস ইনস্টলার, এটা মাঝে মধ্যে এই যে এইভাবে থাকে। তো সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা একটা রয়েছে ইনস্টল নাও আর একটা মাই অ্যাপস, আমরা ইনস্টলে ক্লিক করব। আর যদি মাই অ্যাপসে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কতটি ওয়েবসাইট ইনস্টল করা রয়েছে সেটা দেখাবে। তো যাই হোক, এখান থেকে ফার্স্টে আমি HTTPS সিলেক্ট করে দেব, দেন এখান থেকে আপনি কোন ডোমেইনে, আপনার এখানে ডোমেইন সাবডোমেইন যতগুলো রয়েছে এই cPanel-এর আন্ডারে সবগুলাই দেখাবে। তো এখান থেকে আমি চাচ্ছি এই সাবডোমেইনটাতে ওয়েবসাইট ক্রিয়েট করব। আর এখানে যে ইন ডিরেক্টরি দেখাচ্ছে এটা অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন। আর এখানে লেটেস্ট যেটা রয়েছে 6.0.2 ওয়ার্ডপ্রেস ভার্সন সেটা আমি রাখছি। এখানে সাইট নেম, আপনার ওয়েবসাইটের যে টাইটেল সেই টাইটেলটা দিয়ে দিবেন, এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন, চাইলে আপনি পরবর্তীতে সেগুলো সেটিং থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। এখানে ইউজার নেমটা কী দিবেন, আমি নর্মালি অ্যাডমিন রাখছি ডিফল্টভাবে যেটা দেওয়া আছে, এবং এখানে পাস দেওয়া আছে, আমি 1 2 3 4 টিউটোরিয়াল পারপাস দিচ্ছি। আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেন এখানে অ্যাডমিন ইমেল, এখানে অনেকেই একটা ভুল করে, সেটা হচ্ছে ডিফল্টভাবে কিন্তু admin@the rate of আপনি যে ডোমেনটা সিলেক্ট করেছেন সেটা দেওয়া থাকবে, কিন্তু আদৌ এই নামে কোনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি না সেটা খেয়াল করেন না আপনারা, যার জন্য কোনো মেল আসলে বা কোনো মেল করতে চাইলে এটা এই অ্যাড্রেসে যায়, যার জন্য সাকসেসফুলি মেল পান না, কেউ রিকভারি করতে চাইলে রিকভার হয় না, বা অন্যান্য অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। এখানে অবশ্যই আপনি আপনার একটা জিমেইল ক্রিয়েট করে দেন, ওইটা দিবেন। জিমেইল কীভাবে ক্রিয়েট করতে হয় আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা যেহেতু এখানে রয়েছে ডিফল্টভাবে এটাই থাক, আমি এই নামে একটা জিমেইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এরপরে নিচে স্ক্রল করবেন, এখানে যে অপশনগুলো আছে আপনাকে কোনো কিছু করতে হবে না, কেননা কাস্টমাইজ আমরা পরে করব। একদম নিচে যাবেন, আপনি মোবাইল দিয়ে করেন আর কম্পিউটার দিয়ে করেন, নিচে ইনস্টল অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়েবসাইট ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দিয়েছে তারা, এই লিঙ্কে যদি আমি ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা ডিফল্টভাবে একটা সিম্পল থিম এবং কিছু অপশন দিয়ে রেখেছে তারা, শুধুমাত্র আমাদেরকে সাইটটা যে শো হয়েছে বা লাইভ হয়েছে সেটা দেখানোর জন্য। তো এখন আপনার যে অ্যাডমিন প্যানেল দেখতে পাচ্ছেন এটার লিঙ্কও কিন্তু নিচে দেওয়া রয়েছে। আপনার যে ওয়েবসাইটের ইউআরএল রয়েছে সেই ইউআরএলের পাশে একটা স্ল্যাশ দিয়ে wp-admin লিখলেই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আপনাকে নিয়ে আসবে, সেখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যে কোনো ডিভাইস থেকে। এখন দেখতে পাচ্ছেন এখানে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার টুলস, সেটিং ইত্যাদি ইত্যাদি সবগুলো সেটিং রয়েছে, এবং কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এইভাবে নর্মালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, সফট ক্লাস ওয়ার্ডপ্রেস। তো এখন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম দেখাবো কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে cPanel-এর হোম পেজটা রয়েছে সেইখানে যাবেন। সেইখানে যাওয়ার পরে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটা সেকশন রয়েছে, এখানে ইমেল অ্যাকাউন্টস, নর্মালি আপনি এখানে অ্যাকাউন্টসে ক্লিক করে দিবেন, ইমেল অ্যাকাউন্টস। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কতগুলো মেল ক্রিয়েট করা হয়েছে সেটা এখানে দেখাবে। এখান থেকে আপনি যে ক্রিয়েট অপশনটা পাবেন এখানে ক্লিক করে কোন ডোমেইনের আন্ডারে সেটা করবেন। আমি যে ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস
ওয়েবসাইট বানিয়েছি সেটার আন্ডারে করতে চাচ্ছি। এখানে ইউজার নেম কি দিবেন, আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন। তো এখান থেকে আমি জাস্ট অ্যাডমিন লিখে দিলাম, লিখে দেওয়ার পরে সেট পাসওয়ার্ড নাও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখন র্যান্ডমলি একটা পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন যে ইউজ করবে বা আপনি পার্সোনাল ইউজ করার জন্য। কিন্তু সেন্ড লগইন লিঙ্ক টু অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস যদি দেন তাহলে অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিলে ওইখানে একটা মেসেজের মাধ্যমে লিঙ্কটা যাবে, সেইখান থেকে ইউজার নিজের মতো করে পাসওয়ার্ড দেবে। কিন্তু আমি চাচ্ছি যে না, এখান থেকে জেনারেটে ক্লিক করে অটোমেটিক্যালি একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমি যদি ক্রিয়েট করে দিই সিম্পলভাবে তাহলে কিন্তু হয়ে যাবে। তো এইখান থেকে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন মেবি এটা স্ট্রং হয় নাই, তো এখানে জেনারেটে আবার ক্লিক করলাম, এখন দেখাচ্ছে এটা স্ট্রং পাসওয়ার্ড। এখন যদি আমি এটা ক্লিক করি নর্মালি দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের টিউটোরিয়াল কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং একটা জিমেইল অ্যাকাউন্ট আপনি আপনার ওয়েবসাইটের আন্ডারে কিভাবে ক্রিয়েট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।